খেতে পারিনি জানো, এদের জ্বালায়। এই যে সকালে উঠে এখন চা খেতে পারিনি। গুড মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে। কালকে অত রাতে, এর আগের ভিডিওতে দেখেছো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছিলাম, সেই অত রাতে এগুলো সব ধোয়া পাকলা করে তারপর শুয়েছি। কারণ আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো আমার তো চলবে না এসব কিছু। আজকে আমার নিরামিষ। একটা আওয়াজ আসছে, ওটাকে অ্যাভয়েড করো। পাশের বাড়িতে বোধহয় কাজ হচ্ছে, ওর জন্য আওয়াজ হচ্ছে। সব ধুয়ে টুয়ে তারপরে রেখেছি, গ্যাস মুছে ক্লিন করে এই এত বাসন মেজেছি, প্রায় একটার কাছাকাছি গিয়ে আমি শুতে গেছি। সবাইকে শুতে পাঠিয়ে দিয়ে গ্যাস মুছে সব মুছে তারপর তো চলো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চা বসাই, দাদা বসে আছে। আজ তো দাদার ছুটি, তোমরা জানোই। চলো চা বসাই। আজকে টিফিনে এই যে কচুরি নিয়ে এসছে, হিঙের কচুরি আর সয়াবিন আলুর তরকারি। যেহেতু আজকে আমার ভেজ, নিরামিষ, তো ঘরে আর টিফিন কিছু করিনি। তোমাদের দাদাভাই এনে দিয়েছে, যে ডোডোকেও দিয়ে দিয়েছি। ডোডো খাবে না করছে, আমি খা আমার সাথে, ডোডোকেও দিয়েছি। ও বলছে খাবো না, যে খা, মানে ও শ্বশুরবাড়ি কি খাবে, তুই শ্বশুরবাড়ি কি খাস। আমার সাথে দুটো কচুরি চারটে দিয়েছি, প্রীতমের দুটো, ওর দুটো, আর আমি নিয়েছি চারটে। আর বাবানের জন্য এখানে রেখেছি। আর তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়ে আসবে বলেছে। বলছে আমার জন্য রেখো না, আমি বাইরে দিয়ে খেয়ে আসি। চলো খেয়ে নিই। হ্যাঁ কেসিপালের ছাতা আমি দেখে নিয়েছি। আমার ছাতাগুলো তাহলে ওটা আমাকে দিয়ে যা, আমারটা তুই নিয়ে যা। বেশি দামি নাই, হ্যাঁ রাখছি ঢেকে। বান্টিদের বাড়ির থেকে এটা নিয়ে যা, বান্টিদের বাড়ির থেকে মালপোয়া দিয়ে পাঠিয়েছে যে বান্টির মা। কেন আমার তো ছাতা আছে, সব কিছুতে আমার ঘাড়ে দিয়ে দেন। আহারে ওটাই তো তোর ফোন, আবার বেরিয়ে গেছে। ও থাক, বেরিয়ে যা। এবার দাদা দেখা হচ্ছে বিকেলে। হ্যাঁ দেখি আমি একটা ইয়ে কিনবো, নেকলেস কিনবো। তারপর গেল আমার নাইটিটা, গেল হ্যাঁ নাইটিটা। তারপর যদি দেখি একটু বেশি মানে বান্টি দাদা রিমা দিদিকে দিলে পরে রিমা দিদির মা ফ্রি। হ্যাঁ সাথে রিমা দিদির মা ফ্রি। বলছে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। সাথে আমার রিমা দিদির বোন আছে। তোমাকে তিনটে পুরুষ হ্যান্ডেল করতে হবে। দেখেছো, দেখো আমার সেরকম ভালো কুর্তি নেই। তুই আগে একটা কুর্তি কিনে দিবি বল, তাহলে পরবো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসো। গুড মর্নিং, গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছে, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্যে, ছোটোদের কারণে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো আজকে কাজকর্ম কিছু হয়েছে, কিছু হয়নি। এই ঘরটা মুছবো, মুছে স্নান করে চলে আসবো। আর আজকে বেশি কিছু রান্না করবো না। 2 দিন রিচ খাওয়া হয়েছে, শনিবার রোববার 2 দিনই ভিডিও করেছি, দেখেছো। শুক্র শনি 2 দিনই ভিডিও করেছি। হ্যাঁ আজকে হচ্ছে রবিবার, তো ওর জন্যে আজকে আর, যেহেতু আমার নিরামিষের দিন, আজকে আর কিছু করবো না। ভালো লাগছে না, শরীরটাই খারাপ লাগছে ওর জন্যে। তো চলো তোমাদের সাথে সকাল থেকে ক্যামেরা করেছি, কিন্তু ওয়েলকাম করা হয়নি, তাই ওয়েলকামটা করে নিলাম। এবার কাজে হাত দিই। তা আর রোদও উঠেছে খুব কড়া, তাড়াতাড়ি করে যেগুলো ধোয়া ধুয়ে দিই। একটু যাওয়ার প্রোগ্রামের ব্যাপার আছে,
তো কোথায় যাব না যাব, এর আগেও ভিডিও করেছিলাম ওই জায়গায় গিয়ে। তো চলো দেখতে থাকো। সেটটা হ্যাং করছে বলে আমি ক্যামেরাটা অন করলে বরফি এমনভাবে তাকিয়ে থাকে, এইভাবে তাকিয়েছে। কার সাথে কথা বলছো মা তুমি? তো চলো আজকে দুপুরের লাঞ্চের মেনু হলো, গুড আফটারনুন সবাইকে আগে জানাই। তো দুপুরে আজকে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, আর সাথে আছে একটু ঘি। কারণ হচ্ছে বাবান আজকে আমাদের বাড়িতে খাচ্ছে না। বাবান কোথায় খাচ্ছে? তার দিদির বাড়িতে পোলাও আর চিকেন খাচ্ছে। সেটা তোমাদের সাথে বলেছি ডোডোকে ভিডিও করতে, তো করলে অবশ্যই শেয়ার করব। তো চলো আমরা খেয়ে নিই, কারণ আমরা বললাম না আমাদের একটু বেরোনোর ব্যাপার আছে, কোথায় যাব না যাব সবটাই শেয়ার করবো। তো চলো চট করে খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। তো তোমাদেরকে বলছিলাম না আমি আজকে একটু বেরোবার ব্যাপার আছে, তো চলো কোথায় যাব অবশ্যই তো শেয়ার করব, শেয়ার না করার মতো কিছু নেই। চলো দাদা বাইরে দাঁড়িয়ে, আমি ফোনের চার্জার লাইটগুলো অফ করে দিই আর ঘরে লাইট ধরে দিয়ে গেলাম, যেহেতু চাঙ্গু আছে। দুধও করে দিয়ে গেছি, ওই যে দুধ খাইয়েটাই দিয়ে বেরোচ্ছি, কারণ ওরা তো কাঁদবে না হলে। আর ওদের মাকে দেখলাম না, ওদের মা একদমই আসা বন্ধ। তারা কই? চাবি কই? কোথায় ঝোলানো? তালা চাবি নেই এখানে, কোথায় ঝোলানো? তোমার দাদাভাই বলছে ঝোলানো আছে। কোথায় ঝোলানো আছে তুমি তাহলে দিয়ে আসো, আমি যাচ্ছি ওখানে দাঁড়াচ্ছি। বিভৎস গরম, নামেই বৃষ্টি হচ্ছে, বিভৎস গরম লাগছে না। চলো বাবান তো দিদির বাড়িতে রয়েছে, তো চলো দেখা হবে। চলো অপেক্ষা করছি, অপেক্ষা ডোডো বাবানের জন্য। দাঁড়িয়ে আছি। তোমরা ঘুরে আসো, আমি আসছি। নমস্কার বলবো। হে চ, পাটা ধো, হাত পাটা ধুয়ে চ। জুতো দেখি জানা না বলতে গেলাম, আর ও জুতো চেঞ্জ করবে না, ও জুতো চেঞ্জ করা। দোকানদার ফ্রিতে দেবে কিছু তোমার মনে হয়? বাবা দোকানদারকে ফোন পে করছে। কত ঝুড়ি দাও, দিয়ে দাও। একটাই। হ্যাঁ মালা দিয়ে একদম সুন্দর করে দিয়ে দেন আমাকে। এই যে ঝুড়িটা দিয়ে দাও। এই মন্দিরটিতে পুজো দিতে গেছিলাম, এর আগেও গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে বিয়ে হচ্ছে সেটা একটুখানি ক্যাপচার করেছিলাম। আমরা যখন যাই ওখানে বিয়ে হচ্ছিল, ভালো লাগছিল দেখতে, বেশ বেশি বয়স না ছেলেটার মেয়েটার। তো এখানে এই যে দেখছো আচ্ছা, আমি পুজো দিতে গেছিলাম, জল ঢালছি, সাথে ডোডোও ছিল। ডোডো বলছিল মা আমিও ঢালবো, তো ঢালো, কোনো আপত্তি নেই। এর আগেও গেছিলাম এই মন্দিরে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভালো লাগে। আর ওখানে গান হচ্ছিল বলে তাই ঠাকুর সাহেব মন্তব্য করছিল, ভালো লাগছিল। এখন তো সব জায়গাতেই দেখেছো মোমবাতি ধরাতে দেয় না, তো ওই মন্দিরের বাইরে এসে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম। আর ওখানে গান বাজছিল, ওখানে এই শ্রাবণ মাসে না মেলা বসে। এই দেখো এই দোকানটাতে আমরা চা খাই, কিন্তু চা খেতে এসেও কিন্তু কথা হয়েছিল, সবাই ইয়ার্কি আড্ডা হচ্ছিল, ভালো লাগছিল, সব ছিল। কিন্তু দেখছি গান ঢুকেছে, যেহেতু ওখানে মেলা মতো বসেছে। দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, বেশিটা শেয়ার করিনি ওই গানের জন্যে। এত অসুবিধা হয় না, কোনো জায়গায় যদি গান বাজে সেই জায়গাগুলোতে করতে। আর এই ডগিটাকে খেতে দিয়েছি আমি, ও সেই ঘুরে ঘুরে আমাকে দেখছে। তো আমরা চা খাচ্ছিলাম, ও পেছন পেছনে এসে আমি গেলেই দিই খাওয়াই। এই যে মেলাটা দেখো, আর গান বাজছিল এখানে, মেলার জিনিসগুলো
খুব যে খারাপ তাও না, কিন্তু দাম বেশি ছিল, দাম অনেকটাই বেশি ছিল নর্মাল জিনিসগুলোতে। আমি নিয়েছি, আমি একটা ছানটা নিয়েছি, আমার দরকার ছিল, সামনে জন্মাষ্টমী আমার লাগবে, ওর জন্য ছানটা নিয়েছি। ডোডো কিছু কেনেনি, ডোডো বলে মা এখন আর কিছু কিনবো না, আমার আছে। আর বাবার কিনেছিল, ওর তো হচ্ছে খেলনা। আর এই যে দেখছো লাল গেঞ্জি পরা, এটা তো বান্টি, ডোডোর মাস্তুতো দেওর, ডোডো ভাই ভাই করে ডাকে। তো ওর জন্য আমরা যেখানেই যাই না কেন ও থাকেই, ছোট তো, ওকে আমরা নিয়ে যাই ভালোবেসে। ও খুব মজার একটা ছেলে। ভালো লাগছে। আর ঘুগনিতে কাঁচা লঙ্কা ছিল। মানতে দুটো খেয়ে নাও। আর খাও, তুমি অ্যাসিড হয়ে আসলে মরে যাও। ইস, না চলে এসছি ডোডো শ্বশুরবাড়িতে গেলাম, আর খুব সুন্দর ভালোভাবে পুজো দিয়েছি, তোমরা দেখতেই পেলে। তারপর আমার কিছু মাল লাগতো, এগুলো সব নিয়ে এলাম। আর বাবানের জন্য ডোডো শাশুড়ি খাবার পাঠিয়ে দিয়েছে, যেহেতু মাংস টাংস হচ্ছে ওপরে তোলা যাবে না, জন্য নিচে রেখেছি। আর বাবান আজকে, বাবানের লুকটা দেখাও, বাবানকে তো দেখতে পাবি, ওঠো। বাবান আজকে ওর দিদির কুর্তি পরেছে, যে বাবানকে তোমার শুধু টি শার্ট গেঞ্জি এইসব করতে দেখো, এই দেখো ওর দিদির কুর্তি পরিয়েছে, ওকে এত সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ও এইটা পরেই গেছিলো, ও পরে না কুর্তি পরে না কেন, পরে এই আগে পরছিল, টানা কুর্তি পরছিল, আমি বন্ধ করেছি। তো দেখি আবার কুর্তিতে আবার ধোক দিতে হবে, এই যা। আর এদেরকে দুধ গুলে দিয়ে গেছিলাম, দুধ খেয়েছে, আমার মা এসে দুধ খাওয়াচ্ছে। তো চলো আজকের মতো আসি, এখন ভাত করতে হবে, কারণ আমি তো রাস্তায় কিছু খেতে পারিনি আজকে, আমার নিরামিষ বলে। তো ভাত বসাই, আর আলু ভাজা, আলু সিদ্ধ দিতে বলেছে তোমার দাদা ভাই, এই যে আলু ভাজা অল্প একটু আছে, এই যে। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখো নতুন একটা ভিডিও। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল।